রোজার মাস আসলেই প্রতিদিন মনে হয় যে ভিন্ন স্বাদের ইফতারি খাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি তানিয়া আবারও হাজির হয়েছি আপনাদের মাঝে ভিন্ন স্বাদের ইফতারি নিয়ে। আর দেখেন এত কিউট লাগছে দেখতে, আমার তো মনে হচ্ছে আমি ঘরে সাজায় রাখি। আর বাচ্চাদের সামনে যদি এরকম ভাবে তৈরি করে দেওয়া হয় বা ইফতারির টেবিলে যদি এই ধরনের একটা ডেকোরেশনের খাবার থাকে কেমন হয় বলেন তো? চলুন কিভাবে করেছি সেটা দেখে নিই। প্রথমে আমি এখানে আলু নিয়ে নিয়েছি, প্রায় ৪ টা মতো আলু নিয়েছি আমি। এখানে আমি ডিম আলুর চপটা করব আর ভাজা জিরা গুঁড়া দিয়ে দিয়েছি। তারপরে এখানে কিছু চিলি ফ্লেক্স দিব। আপনারা ভাজা যেই চিলি ফ্লেক্সটা আছে সেটা বা কাঁচামরিচও দিতে পারেন। এখানে আমি ১ চা চামচ গোলমরিচ দিয়েছি আর ১.৫ চা চামচ মতো আমি ধনিয়া পাতা কুচি দিয়েছি আর দিব বেরেস্তা। বেরেস্তা দেওয়ার পরে এটাতে কিন্তু অবশ্যই আপনারা বেরেস্তা দিবেন। কাঁচা পেঁয়াজটা দিলে কিন্তু খেতে অতটা স্বাদ লাগবে না। তারপরে বেরেস্তা দিয়ে আমি আলুটাকে খুব সুন্দরভাবে মাখায় নিব। আর আলুর মধ্যে আমি কিন্তু লবণ দিতে ভুলে গিয়েছিলাম। আচ্ছা, এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। এবার আমার আলুটা মাখানো রেডি। আর আমি এখানে ডিমটা কেটে নিয়েছি অর্ধেক করে, যেহেতু আলুর ভিতরে আমি ডিমটা দিব। হাতে একটু তেল মাখায় নিয়ে এবার আমি ডিমগুলো একটা একটা করে দিয়ে এটাকে আমি একটা পাখির শেপে নিয়ে আসার চেষ্টা করব, বা কাকলেট স্টাইলের যেই শেপটা হয়, কিংবা আপনারা যেরকম শেপ ইচ্ছা সেরকম করে নিতে পারেন। যেহেতু আমি একটা কিউট পাখি বানাবো সেই জন্য আমি কাকলেটের মতো পাখির শেপ নিয়ে আসছি। আর এটা হচ্ছে পাখির মাথার শেপ গোল করে। আচ্ছা, এইবার আমি একটা পানিতে ২-৩ টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে আমি গুলায় নিব। খুব সুন্দরভাবে গুলায় নেওয়ার পরে এখানে কিন্তু আমি ব্রেড ক্রাম্বসের সাথে কিন্তু ঘি টোস্টটা আমি হচ্ছে ক্রাশ করে নিয়েছি। এইবার আমি এটাকে একটু কর্নফ্লাওয়ারে মাখায় নিয়ে এবার আমি ব্রেড ক্রাম্বসে দিয়ে দিব। এরপরে এটাকে আমি রেখে দিব। আপনারা কিন্তু ব্রেড ক্রাম্বসে মাখা একটু ফ্রিজে রেখে দিলে কিন্তু ভাজার সময় সুবিধা হয়, যেহেতু ইফতারের টাইম সেজন্য আমি এটা খুব দ্রুতই ভেজে ফেলেছি। তো আমার শেপ দেওয়া রেডি। এবার আমি একটা ডুবো তেলে ভেজে নিব একটা একটা করে এই শেপ দেওয়া বলগুলা বা হচ্ছে কাকলেট গুলা। তারপরে ভাজা হয়ে গেলে এটাকে একটু ব্রাউন কালার করে আমি ভেজে নিব। আর ভাজা হয়ে গেলে কিন্তু এই যে আমি এখানে মানে এটা পাখির বাসা বা বিচুলি যেটা বলেন না কেন, সেটার জন্য আমি একটু নুডলস রান্না করে নিয়েছি জাস্ট ডেকোরেশনের জন্য। আর আমরা হচ্ছে নুডলসের সাথে এটা সার্ভ করলে তো অবশ্যই খেতে বেশি ভালো লাগবে। আর এই যে দেখেন কত কিউট ২ টা পাখি বানাইছি। আমি তো এই কিউট পাখি ২ টা আমার তো সত্যিই খেতে ইচ্ছা করছিল না। মনে হচ্ছিল যেন আমি ঘরে সাজায় রেখে দিই। তো আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর এই ধরনের রেসিপি কিন্তু বাচ্চাদের করে দিলে বাচ্চারা অনেক বেশি পছন্দ করে। অনেক বাচ্চা আছে ডিম খেতে চায় না। তাদের কিন্তু ডিম আলুর এই চপটা করে দিলে তারা কিন্তু অনেক বেশি পছন্দ করবে। সাথে বড়রাও কিন্তু অনেক বেশি মজা করে খাবে। আমার তো ভীষণ পছন্দ। আর রোজার মাসে এরকম হেলদি হেলদি আর সুন্দরভাবে ডেকোরেশন করে এই ধরনের খাবার খান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।